মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 2রা মে বৃহস্পতিবার প্রকাশিত হলো 2024-এর মাধ্যমিকের ফলাফল। এবার 80 দিনের মাথায় ফল প্রকাশ। রাজ্যে প্রথম 10-এ মেধা তালিকায় রয়েছে 57 জন পরীক্ষার্থী। অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা মেধা তালিকায় স্থান পেলেও সেই তালিকায় নেই মুর্শিদাবাদ জেলার কোনো ছাত্রছাত্রী। গত বছরও মেধা তালিকায় ছিল না মুর্শিদাবাদের কোনো ছাত্রছাত্রী। তবে জেলার ছাত্রছাত্রীরা কেন মেধা তালিকায় স্থান পাচ্ছে না, উত্তরের খোঁজে আমরা পৌঁছে গেছিলাম বহরমপুরের বিভিন্ন স্কুলে। মেধা তালিকায় স্থান না পেলেও ভালো ফল করেছে বহরমপুর আইসিআই স্কুলের এক ছাত্র। 683 নম্বর পেয়েছে এক পড়ুয়া। মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম ওই ছাত্র। কেন এমন ফলাফল, তা নিয়ে শিক্ষক মহলের নানা অভিমত। তবে অনেকেই মনে করছে কোভিডের কারণ হতে পারে। হয়তো র্যাঙ্কটা পেলাম না, এটা ডিস্ট্রিক্টের পক্ষে একটা আমাদের কাছে খারাপ লাগতেই পারে যে অন্যান্য ডিস্ট্রিক্ট পজিশন পাচ্ছে, আমরা পেলাম না। কিন্তু 10th পজিশন 684, আর আমাদের জেলায় হাইয়েস্ট এখন পর্যন্ত যা খবর আছে 683। তাহলে 683 এবং 684-র মধ্যে বেসিক কোনো ডিফারেন্সটা নেই। কোভিডের পর থেকে ছেলেদের মধ্যে একটু চঞ্চলতার ভাবটা এসেছে, একটা যে ডিসিপ্লিন লাইফ সেটা থেকে একটু ব্রেক হয়েছে। সেখানে তাদের অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহারের তাদের যে একটা আসক্তি, সেই আসক্তিটা বেড়েছে। এটা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষতি করছে। ছেলেদের কোনোভাবে আসলে গত 2-3 বছর ধরে করোনার জন্য হয়তো ছেলেদের একটু পড়াশোনার প্রতি একটু হয়তো বিমুখ হয়ে পড়েছে। এটা আমাদের সবার প্রচেষ্টাই, ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার প্রচেষ্টায় আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আবার আমাদেরকে যাতে ভালোভাবে পড়াশোনা করে আবার র্যাঙ্ক তালিকায় যাতে স্থান পায় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। তো মনে হচ্ছে যে হয়তো বা ওই সম্ভবত গত 2-3 বছর ধরে যে ঘটনাগুলো ঘটে এসেছে তার পরিপ্রেক্ষিতে সম্ভবত এইসব ঘটনাগুলো ঘটছে। শুধু কোভিড নয়, এবছর পরীক্ষা এগিয়ে আসায় এমন ফলাফল হতে পারে। এবারের মাধ্যমিক পরীক্ষাটা ইনকামিং লোকসভা ইলেকশনের জন্য অনেকটা এগিয়ে এনেছে, যেটা টেস্টের পর ছেলেদের আমরা আরও যেটা পড়ানোর একটু সুযোগ পেতাম বা মক টেস্ট নেওয়ার সুযোগ পেতাম বা কোথায় তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আরেকটু কারেকশন করার সুযোগ পেতাম। ডিসেম্বরে আমাদের রেজাল্ট দেওয়ার পর তাদের ফর্ম ফিল আপ হয়ে গেল, আর তাদেরকে সুযোগ পেলাম না, যেহেতু মাসে একটা মাস ছিল। তারপরেই মাধ্যমিকের পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে। এই যে একটা গ্যাপ, সেই গ্যাপটা অনেকাংশেই তাদের কিন্তু ক্ষতিটা করেছে। বিগত কয়েক বছর ধরেই, বিগত 2-3 বছর ধরে আমরা হয়তো 10-এর মধ্যে আসতে পারছি না। এটা ব্যাপারটা আমাদেরও খারাপ লাগছে এবং আমরা এটা এইভাবেই দেখছি যে ভাগ্য আমাদের সায় দিচ্ছে না। হ্যাঁ, কাছাকাছি যাচ্ছি, আগামী দিনে হয়তো আরও ভালো করব। এখন বর্তমান যে পরিস্থিতি, তাতে ছেলেদের একটা মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়েছে, যার জন্য পড়াশোনার দিকে একটু ক্ষতি হচ্ছে। তো সেটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে একই ব্যাপার। হ্যাঁ, আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা লাখকে ক্লিক করাতে পারছি না। বিভিন্ন স্কুলে শিক্ষকের সংখ্যা কম থাকার প্রভাবও পড়তে পারে মাধ্যমিকের ফলাফলে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। আমাদের জেলা এমনিতেই পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত, আর তাছাড়া বর্তমানে স্কুলগুলোতে টিচারের খুবই অভাব। আর যেহেতু আমাদের জেলায় বেশিরভাগ ছেলেমেয়েরাই সরকারি স্কুলে পড়ে এবং সরকারি স্কুলে যেহেতু শিক্ষকের এত অভাব, সেই জন্য শিক্ষা ব্যবস্থার অনেকটা অবনতি ঘটছে। স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি, এইসবই এই যে মেধা তালিকায় না আসার একটা কারণ বলে আমার মনে হয়। ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে বেশ আশাবাদী ছিলেন অভিভাবকেরাও। তবে জেলার এই ফলাফলে হতাশ অভিভাবকেরা। জেলার ছাত্রছাত্রীদের আগামী দিনে মেধা তালিকায় থাকতে গেলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে বলেই মনে করছেন অনেকেই। কিছু একটু ঘাটতি থেকে যাচ্ছে, ওটা স্কুল কর্তৃপক্ষ এবং গার্জিয়ান পক্ষ উভয়কে একটু দেখে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পড়ার ব্যাপারটা যেমন টিচাররা হয়তো সবসময় গুলিয়ে খেয়ে নেওয়ার মতন ব্যাপারটা নয়, সেক্ষেত্রে উভয় পক্ষকেই দেখতে হবে আর কি। শিক্ষক, ছাত্রছাত্রী উভয়কেই একটু এগিয়ে আসতে হবে। পিছিয়ে যাচ্ছে তো, ওরা এত পরিশ্রম করেও কিন্তু সেই অনুযায়ী সেই নম্বরটাও হচ্ছে না, আর ওরা আগাতেও পারছে না। পড়াশোনা হচ্ছে, ওরা নিজেরাও প্রচুর
পরিশ্রমও করছে না তা না, আমরা গার্জিয়ান যেহেতু আমরা নিজেরা একটু হলেও কিছুটা হলেও বুঝতে পারবো যে ওরা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এবছর মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭৮,৩৯১ জন পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে মেয়েদের সংখ্যা ছিল বেশি। এত পরীক্ষার্থীদের মধ্যে কোনো ছাত্রছাত্রীর র্যাঙ্ক না করায় হতাশ শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।